আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। প্লিজ সবাই একটা লাইক দিয়ে অবশ্যই ফুল ভিডিওটা দেখবা। আর এখানে আমি জানি সবাই ফুল ভিডিও দেখেন না, খুবই কম। 30 জন যদি ভিডিওতে ভিউ হয় সেখান থেকে হয়তো 15 জন দেখে আর বাকি জন দেখে না। তো আমি পরশুদিনকে যে ভিডিওটা ছাড়লাম সেখানে আমি দেখলাম যে যেই 30 জন আমার ভিডিওটা দেখছেন, তো তাদের ভিডিও আমি সবসময় ফুল ওয়াচ করে দিই। তো সেইখান থেকে দেখলাম যে অর্ধেক মানুষ আমার ভিডিও দেখছে, এখানে 14 থেকে 12 জনের মতন আমার ভিডিওটা ফুল দেখিনি, ঠিক আছে? হয়তো কমেন্টটা করেই চলে গেছে, কিন্তু তাদের ভিডিও আমি সবসময় দেখে দিই। তো ওই রকম করে সবার ভিডিও দেখে কী লাভ আমি জানি না। আমি মনে করি ফুল ভিডিও দেখলে সবারই লাভ। আপনি 100 জনের ভিডিও দেখার কী প্রয়োজন? 100টা কমেন্ট করার কি খুব দরকার ভিডিওতে? এতে আসলে আইডিগুলো ডাউন হয়ে যাচ্ছে শুধু একটা কারণে, কারণ কেউ কারো ভিডিও দেখতে চায় না, ঠিক আছে? মনে করে শুধু কমেন্টটা করে চলে আসি, ব্যাস এটাই মনে করে সবাই। তো ওটা দেখে আমার খুব খারাপ লাগলো যে এদের ভিডিও আমি সবসময় দেখি আর এরা এভাবে শুধু কমেন্টটা করে চলে গেল। তো যাই হোক না কেন, এটা যার যার ইচ্ছা, যে যারটা পরে বুঝবে। তো ওইখানে হলো আমি সকালবেলা আমি এখানে চা খাবো, আর আজকে হলো আমি কেক বানাবো 2টা। আর এখানে হলো দুপুরে যা রান্না করবো ওগুলো বের করে রাখতেছিলাম আমি। তো এটা হলো আমার 14 তারিখের ব্লগ। তো 14 তারিখেরটা আজকে আমি 15 তারিখে আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো এখানে হলো আমি দুধ বের করে রাখলাম কিছুটা, কারণ আমি কেক বানাবো এই জন্যে। তো এখানে হলো আমি চা খাবো, তারপরেই হইলে কিন্তু আমি আস্তে আস্তেই বানাবো। আর আমি কিন্তু ঘুম থেকে উঠেই আজকে চলে আসছি রান্নাঘরে, একটু এলোমেলো দেখতে পাচ্তেছ, একটু মুখে একটু ক্রিমও লাগাইনি ঘুম থেকে ওঠা, ঠিক আছে? তো এইখানে দেখো আমি হলো কিছু জামা ভাঁজ করতেছিলাম। তো জামা কাপড় ভাঁজ করে নিয়ে তারপরে হলো কাজ করব আমি, মানে রান্না বাড়ার যে কাজগুলো করবো। এর ভিতরে নিজের রুম গুছাইলাম, জামা কাপড় পরিষ্কার করলাম, কতগুলো কাজ করলাম। এখন আবার এগুলো পরিষ্কার করে নেব। জামাগুলো এগুলো ধুইছি, কিন্তু ওই যে একটা নিতে যে কী করে 10টা ফেলাবে নিচেই, এলো বেশ খারাপ। তো সেগুলো আমার গুছাইতে গেলে জীবনটাই শেষ হয়ে যায়, এত কষ্ট করতে হয়। আর আজকে আপনাদেরকে আমি শেখাবো আপনারা কীভাবে যে চাইলে ঘরে বসে টাকা ইনকাম করতে পারেন। তো আমরা সবাই কিন্তু ঘরে বসে বসে, অনেকে আছে যে ফেসবুকে ভিডিও দেখে সময় কাটায়, বিভিন্ন জায়গায় অন্য কারো ভিডিও দেখে সময় কাটায়, গেম খেলে সময় কাটায়। তো তাদেরকে বলতেছি নিজেরা কিছু করো, তাহলে দেখবা ভবিষ্যতে জীবনে কিছু করতে পারবা। তো এখানে দেখো 100 পয়সা, প্যান্টের পকেটে 100 পয়সা মাত্র। তো এখানে দেখো আমি হলো জামাগুলো ভাঁজ করবো এখন, শুধু হ্যাঙ্গারে ঝুলে রাখি, না হলে সব নিচে ফেলে দেয়। তো আজকে আমি কি করবো চলো তোমাদেরকেও শেয়ার করব। আর তোমরা চাইলে কিন্তু এরকম অল্প খরচে কেক বানিয়ে ঘরের ভিতর সেল করতে পারো, আর এটা কিন্তু খুব পরিমাণ ভালো লাভ পাবা তোমরা। আর কেক বানানো খুবই সহজ, তোমরা চাইলে ট্রেনিং নিতেও পারো, ঠিক আছে? না নিয়েও করতে পারো, এটা কোনো না, ইউটিউব থেকে ভিডিও দেখেও শিখতে পারো, বা নিজে ট্যালেন্ট করে আসলে বানানো যায়, সব কিছুই করা যায়। দুনিয়া এমন কিছু নাই যে মানুষ চাইলে পারে না। তো আমি এলো দুপুরবেলা কী রান্না করবো ওগুলো বের করে রাখছিলাম। তো ওটা আপনাদের মাঝে একটু দেখাইলাম। এখানে এলো কুমড়ো নিছি আমি, আর মুরগি বের করেছিলাম কিছুটা, চিংড়ি মাছ, যেটা আমি রান্না করবো আজকে। মিষ্টি কুমড়া কার কার পছন্দ? এই মিষ্টি কুমড়াটা খুব বেশি মিষ্টি না। তো এখানে হলো অনেকগুলো মুরগি নিলাম, কিছুটা মুরগি আমি এখান থেকে নেব, কেটে নেব। তো এই তো মুরগিগুলো আমি আগে কেটে নিতেছি একটু ছোট ছোট পিস করে। আমার হাজবেন্ডের শুধু লেগ পিসগুলো বেশি পছন্দ, তো তার জন্য আমি লেগ পিসগুলো সবসময় রেখে দিই, যখন অনেকগুলো হয় তখন রান্না করে দিই। আর বাইরের দেশে তো ধরো সবসময় লেগ পিস পাওয়া যায় দোকানে, সাথে 10টা 12টা লেগ পিসও পাওয়া যায়। তো এখানে যে চিংড়ি মাছ আমি রান্না করব, তো এখান থেকে কিছুটা চিংড়ি মাছ নিয়ে নেব।
খুব বেশি নেব না, কারণ খাওয়া হয় না, অল্প করে নেব। তারপরে হলো চিংড়ি মাছটা আমি ধুয়ে নেব। তো এটা দিয়ে হলো আমি আজকে রান্না করবো এই যে মিষ্টি কুমড়া। তো আমার হাজব্যান্ডের আবার ভাজি পছন্দ, কিন্তু একটুক মাছ না ভাজি করলে খুঁজে পাওয়া যায় না, তো এই জন্য এরকমভাবে রান্না করতেছি। আমাদের বাংলাদেশে যেরকম বড় বড় চিংড়ি পাওয়া যায়, আমাদের এখানে কিন্তু অত বড় চিংড়ি পাওয়া যায় না, তাই বাংলাদেশে গিলে নিয়ে আসি। তো এখানে দেখো আমি হলো খুব সিম্পলভাবে এটা রান্না করতেছিলাম তরকারিটা। এখনও কিন্তু পরের দিন সকালবেলা আমি ভয়েস দিচ্ছিলাম, তো ভাবতেছিলাম আজকে একটা ভিডিও ছাড়ি, তো ভাবলাম তাহলে এটাই ছাড়ি। তো এটা খুবই, আমি এখনও কিন্তু রান্না শেষ হয়নি, আগের থেকে আমি নামিয়ে রাখছি, কারণ এখন আমি আর একটা জিনিস রান্না করতেছি, এই জন্য ভাবলাম আগে ওটা রান্না করে নিই, তারপরে এটা আবার রান্না করব। আর এই দিকে দেখো এই যে বিড়ালটা, এই বিড়ালটা কিন্তু এমনি যে দোকানের যে বিড়ালগুলো না এইগুলোর দাম আছে কিন্তু অনেক বাইরের দেশে। তো এই বিড়ালটা আসলে যে আনছিল কিনে, ও কিন্তু মানে খেতে দিনই এই জন্য বাইরে চলে আসছে ও। তো আমার এখানেই আছে, ওকে আমি খেতে দিই, এই জন্য আমার বাসা থেকেও যায় না, এখানেই থাকে। তো একে যত্ন করলে কিন্তু অনেক মোটা হতো, কারণ আমার বাসায় যখন আসছিল না এত চিকন ছিল, মনে হয়তো জীবনে কিছু খাইনি, এতটা চিকন ছিল। তো এখন তো একটু খেয়ে খেয়ে যায়, কি একটু মোটা হয়েছে, আগের থেকে একটু ভালো আছে। ওকে যে আমি অনেক খেতে দিই, আগে অনেক চিকন ছিল, ফার্স্ট আপনারা দেখছেন কিনা জানেন, আগে অনেক চিকন ছিল, খাওয়ার অভাবে অনেক চিকন ছিল সে। তো তারপরে দেখো এখানে আমি করতেছি এই যে বাটি কেক বানাবো আজকে একটা। তো এখানে বাটি কেক বানানোর জন্য এই যে এখানে কাপের ভিতরে হলো আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়ে তারপরে কেকটা বানাবো, এইগুলো দিয়ে বানাবো কেকটা। আর সব সময় হলো দোকান থেকে কিনে আনি কেক, তারপরে বানাই, বড় বড় কেকও পাওয়া যায়। আর এইটা দেখো আজকে একটা ওই কেক, মানে এটা বাচ্চার 9 মাস হয়েছে, তো সেই 9 মাসের কেক বানানো হয়েছে দেখো। আর এই কেকটা কেমন হয়েছে অবশ্যই সবাই বলবা। খুবই সিম্পল ডিজাইন কেকটার, খেতে কিন্তু অনেক অনেক মজা। তোমরা চাইলে এরকম কেক বানায়ও বাসায়, কিন্তু মাসে মাসে অনেক টাকা আর্নিং করতে পারো। শুধু শুধু সময় নষ্ট না করে জীবনে কেউ কিছু করো, আমি বলবো বসে বসে খেয়ে কোনো লাভ নাই। যেরকম কেকের বিজনেস করতে পারো, মানে যার যে আইডিয়া আছে, যার যেটা ট্যালেন্ট আছে, আমি বলবো সে সেটাই করবা। তো আমি বলবো চেষ্টা করলে মেয়ে মানুষ সব কিছুই করতে পারে। তো আমি হলো পায়েস রান্না করতেছিলাম আমি এখানে। তো আমি এত কষ্ট করে পায়েস রান্না করছি, আমার বাসায় মেহমান আসবে, হ্যাঁ এটা সেই জন্য আমি রান্না করছিলাম। তো মেহমানের জন্য কী রান্না করছিলাম ওটা আর একটা ফোন দিয়ে ভিডিও করছি, এই জন্য ওটার আমি দেখাইতে পারিনি, কিন্তু এটা হলো আমি সকালবেলা পায়েস রান্না করছিলাম সেটাই। আর এর পরের দিন হয়তো বা না হলে 3-4 দিন পর ওটা শেয়ার করবো তোমাদের মাঝে। আর এখন একটু মেহমান একটু বেশিই আসে, যেহেতু শীতের সময়, তো শীতের সময় মেহমান একটু বেশিই আসে বাসায়। মেহমান বলতে আমার ভাই বোনেরা, ঠিক আছে, বা তাদের শ্বশুরবাড়ির মানুষরা, বা আমাদের পরিচিত কেউ, এরাই, এই ছাড়া আর কেউ নাই। তো এইখানে দেখো এই যে আমি হলো গুড় দিয়ে রান্না করতেছিলাম পায়েসটা কিন্তু অনেক মজা হয়েছিল, কিন্তু আপনাদের ভাইয়া খায়নি। হ্যাঁ, সে বলতেছে সে নাকি খাবে না, এমন ঢং করতেছে মনে হয় ইনার মা নাকি কোনো কিছু খাওয়ানো শিখায়নি, ঠিক আছে, কি মনে নাকি ছোটোকালে যে বাচ্চারা যে সুজি খায় সেটাও নাকি খাওয়ায়নি। কী খেয়ে বড় হয়েছে আল্লাহ জানে, যে একটু মিষ্টি পছন্দ করে না। আমার হাতের পায়েস সে খাবে না। হ্যাঁ, তো এই পায়েসটা অনেক মজা হয়েছিল, কিন্তু আমি একটু খাইছিলাম, কারণ ও একটু মিষ্টিটা আমি একটু বেশি দিয়ে ফেলছি, যেমন চিনি দিছি আমি, আবার গুঁড়ো দিয়েছিলাম। মিষ্টি যে জিনিস কিন্তু আমার ভালোই লাগে, আমি তো সব জিনিসই খাই, আমার অতই নাই ওটা খাবো না সেটা খাবো না এটা না, আমার কথা কি স্বাদ হলেই হলো। তো আমার পায়েসটা কিন্তু আমি এখন বানিয়েছি।
আর এটা যেহেতু মেহমান রাত্রিবেলা আসবে, তো এই জন্য হলো আমি সকালের দিক 9টার দিক বানিয়ে ফ্রিজে রেখে দেব। আর কারণ সকালবেলা আর না হয়তো বিকেলবেলা আরও অনেক কিছু রান্না করতে হয়, তো তখন আমি পারবো না, এই জন্য সকালবেলা কিছুটা রান্না করে ফ্রিজে রেখে দিই। যেমন এইটা, আর একটা হলো যে ফ্রুট যে সালাডটা ওটা বানাতে হবে, আর একটা পুডিং। তো এইগুলোই আর পরের ব্লগে আপনাদেরকে শেয়ার করব। এত রান্না দেখাইতে গেলে আমার ব্লগটা আসলে অনেক বড় হয়ে যায়, এই জন্য সব কিছু আমি নিই না। তো কেমন হয়েছে সবাই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, বাই বাই।